সোনার বাংলা দেখতে অপরূপ সবুজে ঘেরা। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, সহজ সরল মানুষগুলো খুব শান্তিতে বসবাস করে এই স্বাধীন সার্বভৌম দেশে। এখানকার মানুষগুলো তেমন কোনো চাহিদা নেই, চায় একটু শান্তি। এটা ইউক্রেন, রাশিয়া, ইসরায়েলের যুদ্ধ নয়, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে যুদ্ধের কোনো ডামাডোল নেই। তাহলে কিসের এত গুলি? হ্যান্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ কেন? কেন এত লাশের মিছিল? রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, এগুলো তো আমাদেরই সম্পদ। কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আন্দোলনের সাথে অশুভ শক্তির কালো ছায়ায় কারা নৃশংসতা করেছে, ধ্বংস করেছে আমাদের জাতীয় সম্পদ। ঝরেছে তাজা প্রাণ, পঙ্গুত্ব ও অন্ধত্বকে বরণ করে নিয়েছে সারা জীবনের জন্যে। কি অপরাধ ছিল ওদের? কিছু বলার নেই, বলতে চায় না সাধারণ মানুষ। এ নীরবতা, নিস্তব্ধতার ভাষা বুঝবে কে? বুকের ভেতর পুঞ্জীভূত এ অব্যক্ত কথা ও ভাষাগুলো বুঝবে অনাগত ভবিতব্য। আগে চা বেচতাম তো 5-6 কেটলি, এরকম চা বেচতাম 3-4 প্লাস, আর এখন 1 প্লাস বেচতে কষ্ট হয়, 1 কেটলি বেচতে খুবই কষ্ট। মানুষই তো নেই, পয়সা বেশি দেয় না সারাক্ষণ। বেচা কিনা মন্দা, লোক সংখ্যা কম, পরিস্থিতি খারাপ। বেচা কিনা তেমন সুবিধা না বর্তমানে, লোক সংখ্যা কম, দেশের পরিস্থিতি খারাপ। সপ্তাহ আগে বা 10 দিন আগে 3000-4000 টাকা বিক্রি করা গেছে, বর্তমানে 1500 টাকা বিক্রি করা যায়। কারণ দেশের পরিস্থিতি, লোক জনসভা, রাস্তায় বাইরে ভয়ে, স্কুল সব বন্ধ, মহিলারা বাইরে আমরা বেচা কিনা হয়। পটল 50 টাকা কেজি, টমেটো 180 টাকা কেজি, শসা কেজি 80 টাকা, ভেন্ডি 60 টাকা, জালু 50 টাকা, লাউ 60 টাকা, আলু লেবু 25 টাকা 20 টাকা আলু। কমে কিছুদিন আগে যেরকম শুক্র শনিবারে ওই সময় মালের দাম অনেক বেশি ছিল, এখন একটু নিয়ন্ত্রিত আছে। ওই সময় গাড়ি ঘোড়া ছিল না, এই কারণে দাম একটু বেশি ছিল। 1992-93-তে ফ্রিডম ফাইটারদের কোটা হলো প্রথম 30%, এই প্রথম কোটা করা হলো। তারপর ডিস্ট্রিক্ট কোটা হলো 40%। তারপরে বীরাঙ্গনা নারী যা ছিলেন, বীরাঙ্গনা নারী, তাদের করা হলো 10%, আর 20% করে রইল অন মেরিট। 73 ঘটনা এটা। তারপরে 97, এটা 73, 97-98 সালে এই ফ্রিডম ফাইটার কোটার সঙ্গে অ্যাড করলো তাদের সানস অ্যান্ড ডটার্স অলসো। এই প্রথম গভর্নমেন্ট আরম্ভ হলো। তখন 30% হইলো, আর বাকি কোনো পড়েছিল এগুলো। মানে কোটা ছিল 10%, ডিস্ট্রিক্ট কোটা ছিল 40%, মেরিট কোটা হলো 20%। তারপরে 2010 সালে তখন আবার তারা করলো যে ওই আবার নতুন করলো, তাতেও আপনার ফ্রিডম ফাইটার তাদের ছেলে এবং মেয়েদের আনলো, তাদের হবে 30%। তখন তো ফ্রিডম ফাইটার কমে যাচ্ছে, ফ্রিডম ফাইটার সবাই জামান যাচ্ছে, তখন বুড়ো হয়ে যাচ্ছে, তখন তার ছেলে দিতে হবে আর নাতিরে দিতে হবে, তাদের আনতে হবে। এইটি প্রবলেম করে দিলেন। তার বিড়ম্বনার যে মহিলা, তারা ছিল 10% ছিল। তারপরে জেলা কোটা, ডিস্ট্রিক্ট কোটা ছিল 10%। তারপরে ওই ইয়ে ছিল জেন্ডার যারা নির্ডা জেন্ডার বলে, তারা 1%।
আর মাইনরিটি আর ইয়ে ছিল সরি আর অন মাইনরিটি হলো কোটা হলো 44%। হঠাৎ বেড়ে গেল কথা দেখুন 20% থেকে 44% হয়ে গেল। দ্যাট হ্যাপেন্ড ইন 2010। 2018-এ দেখো ইয়ে হলো যে ওরা কেন এরা মুক্তিযোদ্ধার ছেলেরা মেয়েরা তারা কেন আসবে, মুক্তিযুদ্ধ ছিল তারা চাকরি পেয়ে গেছে অলরেডি, আর ছেলে মেয়েরা দিতে হয় চাকরি দিলে আমরা কোথায় থাকবো, এই খুব ই হলো মানে লট অফ কী বলে এজিটেশন হলো। তখন প্রাইম মিনিস্টার 2018-এ গ্যাস করলেন যে নো কোটা, অ্যাবসলিউটলি ফ্রি, নো কোটা এভরিথিং অন মেরিট এই বললেন। তো এটাতে তখন অনেক গানে গেল হাইকোর্টে গেল এটা এগেনস্টে। হাইকোর্টের জাজ তখন হাইকোর্ট জাজ দিলেন যে এটা হাইকোর্ট অর্ডার দিলেন যে পারমিশন অর্ডারটা করলো পারমিশন অর্ডার হ্যাজ নো ভ্যালিডিটি, কোনো ভ্যালিড নেই, এটা অর্ডার কুড বি রিসেন্ডেড এবং আগে যেটা ছিল দ্যাট শুড ব্রট ব্যাক। এটা ছিল কী বলে এটা কোটা ব্রট ব্যাক। এটি হলো দ্য বিগিনিং অফ দ্য প্রোটেস্ট, মাস প্রোটেস্ট এগেনস্ট হাইকোর্ট কী বলে অর্ডার। এবং তারপরে তো আপনি অর্ডারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানল না, তারা এই অর্ডার দিল। তার মোটামুটি এখন অর্ডার আন্ডার এতে আছে, আন্ডার কন্ট্রোল। তবে বহু ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণ কী যে খেয়ে যে দায়ী পূজা খাওয়া তো আমার নাই, আপনাদের খাওয়ার নাই বোধ হয়। কেন এত ক্ষতি করলো, কারা ক্ষতি করলো, এত ক্ষতি জীবনে কোনো